হ্যালো গাইজ, আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে একটা ওয়ান ডে ট্যুর শেয়ার করতে চলে এসেছি। তো স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম, তোমরা বুঝতেই পারছো আমরা আজকে মায়াপুর যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়া যাক। কিভাবে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপ ধাম এবং সেখান থেকে টোটো করে আমরা পৌঁছে যাই মায়াপুর নৌকা ফেরিঘাট। তো এখানে নৌকা আর লঞ্চ দু রকমই ছিল। তো নৌকার ভাড়া জনপ্রতি 5 টাকা আর লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। তো ওই দেখো দূরে নবদ্বীপের মন্দির কি সুন্দর দেখা যাচ্ছে। যেতে যেতে চোখে পড়লো গঙ্গা ও যমুনার মিলনস্থল, কি সুন্দর দৃশ্য। আর স্টেশন থেকে নবদ্বীপে ফেরিঘাট আসতে জনপ্রতি ভাড়া নিয়েছিল 20 টাকা করে। তো ফেরিঘাট থেকে নেমে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম এবং টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, শ্রী চৈতন্য মঠ, গোশালা এবং আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে এবং বিভিন্ন ধরনের মন্দির কিছু ছিল সেগুলো ঘুরে দেখতে। তো আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো অলরেডি আমরা ঢুকে পড়েছি আর এখানে হচ্ছে মেন মন্দিরটা। তো ডান দিকে রয়েছে একটা সুন্দর বাগান। তো চলো ভেতরে যাওয়া যাক। তো সামনের দিকে এগিয়ে গেলাম, এখানে ছবি তোলা কিন্তু নিষেধ ছিল। আর এই দেখো এখানে শ্রী চৈতন্যদেবের মাতা পিতার মূর্তি। শীতকালের এই রোদটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এরপরে আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান শ্রীনিবাস অঙ্গন। তো এই যে দেখো এই গেটটা এবং এইদিকে মন্দির কিন্তু বন্ধ ছিল, মন্দির দর্শন আমরা করতে পারিনি। এটা সন্ন্যাসীদের সমাধি স্থল। ঠাকুরের মন্দির এখন বন্ধ ছিল, ঠাকুর দর্শন হয়নি। আর হ্যাঁ, আর এগুলো হচ্ছে সন্ন্যাসীদের বিভিন্ন সমাধিস্থল। এই জায়গাটা হচ্ছে শ্রীনিবাস অঙ্গনের পেছনের দিকে জায়গা এবং জায়গাটাতে যখন আমরা গেছিলাম তখন জায়গাটা এতটাই শান্ত ছিল যে ভীষণ ভালো লাগছিল। গাঁদা ফুলকপি হয়েছে। হ্যাঁ, শ্রীনিবাস অঙ্গন থেকে গিয়ে বেরিয়ে আমাদের তৃতীয় দর্শনীয় স্থান শ্রী আদিত্য ভবন এবং এটিকে শ্রী গদাধর অঙ্গনও বলা হয়। ভেতরে কিন্তু গদাধর ঠাকুরের বিভিন্ন জায়গায় পুজো আরতি হচ্ছিল। তো আমরা মন্দির দর্শন করলাম, ঠাকুর দর্শন করলাম। জায়গাটার ভেতরটা ভীষণ শান্ত। তো গদাধরজির দর্শন করে আমরা পরবর্তী দর্শনীয় স্থানে চলে গেলাম, যেটা হলো চাঁদগাজির সমাধিস্থল। এখানে একটি বড় কাঠগোলাপের গাছ রয়েছে। তো এই সমাধির ওপরেই শ্রী চৈতন্যদেব এই গাছটি রোপণ করেছিলেন। এর আরও অনেক ইতিহাস রয়েছে। আমাদের পঞ্চম দর্শনীয় স্থান পড়ে চৈতন্য মঠ এবং এর ভেতরেই রয়েছে কিন্তু গোশালা আর রয়েছে দুটি বড় বড় পুকুর, যেখানে ভীষণ বড় বড় মাছরা আর কি থাকে, মানে দেখা যায়, খুব ভালোভাবে দেখা যায়। তো এই যে দেখো গোশালার পথ দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি ঘুরতে। তো এখানে বড় বড় পুকুর রয়েছে, দুটো বড় বড় মাছ আছে। যাই গিয়ে দেখা যাক, চলো। এটা হচ্ছে গোবর্ধন পাহাড়। কি বিরাট বিরাট মাছ না? বিরাট বিরাট। ওরা টান করলো না, ওই দেখো ওই একটা, ওই ঠাকুর ওখানে। শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি থেকে আমরা অলরেডি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে মেন মন্দিরে, মায়াপুরের মন্দিরে। তো চলো যাওয়া যাক।
ফেরার পথে চোখে পড়লো এই সুন্দর বাগানটি, কত ফুল হয়ে আছে দেখো, কি সুন্দর লাগছে। আর পৌঁছে গেলাম মায়াপুরের প্রধান মন্দিরে। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট। তো এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকে পড়ছি। তো ঢুকেই ডান দিকে হচ্ছে কাউন্টার, যেখান থেকে ফুড বা যে প্রসাদের যে কুপন কালেক্ট করা যেতে পারে। আর তারপরে সামনেই ছিল এই বড় মন্দিরটি, যেটির কাজ চলছে এবং এটি 2027 সালের 1 নভেম্বর উদ্বোধন হবে। তো এখানে দেখো মহাপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, এখানে এই দিক দিয়ে দর্শন করা যাবে। তো এই সময় মন্দির বন্ধ থাকে, আমরা 12টার পর গেছিলাম। তো বিকেল 4টে থেকে আবার মন্দির খুলবে বলে আমরা একটু লাঞ্চ করে নিলাম। তো এখানে দেখো আমরা ভেজ মিল নিয়েছিলাম 70 টাকা করে, ভীষণ ভালো ছিল। আর এই যে বিকেল হয়ে গেছে, এবারে আমরা মন্দিরে প্রবেশ করব। তো মন্দিরে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তোমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো।